सिवाय भगवान को जो कोई काम करे सो बड़ा खराब आदमी है। सब मन लूट जाए पर उस पर नजर न करे। जो भगवान को हमेशा ध्यान करे उसको काम उह करता है। গীতা, দেখো এটা গীতা কথা যোগীরাজ বলছেন। जो भगवान को हमेशा ध्यान करे, অনেক শেষের দিকের কথা। আর আজকালকার পৃথিবী আজকালকার জগৎ কি করছে, যে ভগবানের হামেশা নাম করে পুরো পাল্টিয়ে দিয়েছে কথাটাকে। তার আগে অন্যান্য গীতাতে পুরো উল্টো করে দিয়েছে, যে নাম করে, নামের কোনো জায়গায় নেই গীতাতে। এই যে তোমরা আসছো না গীতাতে, গীতা যেদিনকে শেষ হবে তোমরা একটা অন্য মানুষ হয়ে যাবে। কি জানলাম, হে প্রভু কি জানলাম, এত সত্য এত সুন্দর। পরীক্ষিত কি জানতে চেয়েছিল? ভাগবত। পরীক্ষিত ভাগবত জানতে চেয়েছিলেন, সুখদেবজি বলছিলেন ভাগবত, মনে পড়ে? তারপরে কোনো ব্যাপার না, সাম্যতা, মৃত্যু কোনো ভয় নাই, সাম্যতা, তাই না? तो जो भगवान को हमेशा ध्यान करे उसका काम वो करता है। যে ব্যক্তি ভগবানকে বাদ দিয়ে আর সব কাজ করে সে লোক বড়ই খারাপ। বড়ই খারাপ মানে তুমি ভাবছো আরে আমরা তো সবসময় ভগবানকে খেয়াল করি না, তাহলে আমরা খারাপ, এরকম করে বলছেন, এরকম করে বলছেন? না না না, এইভাবে বলছে না কথাটা, ওইভাবে নেবে না কথাটাকে। কোথায় খারাপ? সেই সে লোক বড়ই খারাপ। কেমন খারাপ? এবার দেখো কেমন। কারণ জন্য খারাপ না, নিজের জন্য নিজে খারাপ। ভালো করে বুঝবে কিন্তু, এই বই তোমাকে বলেনি খারাপ, যোগীরাজ তোমাকে বলেনি খারাপ, আমার গুরু বাবাও তোমাকে বলেনি খারাপ, অশোক বাবা তোমাকে খারাপ বলেননি। এখানে কি বলা হচ্ছে? তোমার জন্য তুমি খারাপ। কেন? যখন বর্তমান চঞ্চল মনের অস্তিত্ব চলিয়া যায়, মনেতে মন অবস্থান করে, মন মনা অবস্থা প্রাপ্ত হয়, অর্থাৎ যখন বর্তমান চঞ্চল মনের দিকে আর বিন্দুমাত্র খেয়াল নাই, প্রাণকর্ম করিতে করিতে যখন এই রকম ধ্যানাবস্থা যদি সর্বদা ভগবানকে লাগিয়া আছে রহিয়াছেন, তাহার সকল কর্ম তখন ঈশ্বরই করিয়া থাকেন, তাহাকে আর কিছুই করিতে হয় না, কারণ তখন আর তাহার কর্ম থাকে না। এই অবস্থায় তাহার সকল কর্ম আপনা হইতেই হয়। এই কথাগুলো কি মানে? যে কোন অবস্থা ভগবান করে, ভগবান করে কে? মিথ্যে হয়ে যাচ্ছে আমার কথা, নাকি তোমার বোঝা মিথ্যা হতে পারে? প্রাণ পুরুষের কথা তো মিথ্যা নয়। এরকম প্রাণকর্ম করতে করতে কি বলছেন? ভগবান লাগিয়া রহিয়াছেন, যিনি সর্বদা ভগবানে লাগিয়া রহিয়াছেন। ভগবানে লাগিয়া রহিয়াছেন মানে কি? ভগবানে লাগিয়া রহিয়াছেন, তাহার সকল কর্ম তখন ঈশ্বরই করিয়া থাকেন। যা বাবা, ভগবান আর ঈশ্বর আলাদা? হ্যাঁ গো, কি হয়ে যাচ্ছে সব ভুলবার। হ্যাঁ, কে কে পড়ে চলে গেছে এই জায়গা বলো? হ্যাঁ, খেয়াল করছো কথাটা রে? ভগবানে লাগাইয়া রাখিয়াছেন, তাহার সকল কর্ম তখন ঈশ্বরই করিয়া থাকে, মানে তাহাকে আর কিছুই করিতে হয় না। প্রথমে এটা এটা বুঝে নাও, তাহাকে আর কিছু কেন করিতে হয় না, এটা বুঝে নাও আগে। তাহাকে করিতে হয় না এই কারণে,
কারণ তাহার যে শেষ কর্মটা ছিল, শেষ কর্ম, সঞ্জীব বাবু লেখাটা, তাহার শেষ কর্ম যে ছিল, কি শেষ কর্ম? আমাদের শেষ কর্ম কি? অনেকেই জানো, ধরি, মনে তো সবার আছে, এখন মনে পড়ছে না বা ভুলে গেছো বা বুঝতে পারছো না যে কোনটা বলাটা ঠিক, স্যার কোনটা বলতে চেয়েছেন। আমাদের যে শ্বাস প্রশ্বাস গ্রহণ ত্যাগ করা, এটা তো আমাদের শেষ কর্ম। শেষ কর্ম কি কর্ম না? শ্বাস প্রশ্বাস গ্রহণ ত্যাগ করা, এটা আমাদের শেষ কর্ম আছে। এই কর্ম তো থাকে না। এই কর্ম যখন থাকে না, তখন তুমি কি হয়ে যাচ্ছ? গোটা ইউনিভার্স হয়ে যাচ্ছ। কারণ তোমার বডি পুরো ইউনিভার্স হয়ে গেছে, মানে ইউনিভার্সের এই টোটাল জগতের যা যা ক্ষমতা আছে, তোমার এই বডির তাই তাই ক্ষমতার সঙ্গে মার্জ হয়ে গেছে, তো এক হয়ে গেছে তো। এইবার এই বডিটা কে চালাবে? সিস্টেম। কোন সিস্টেম? ইউনিভার্সের সিস্টেম, এই জগতের সিস্টেম। সিস্টেম কে? তৃতীয় অব্দাজ মরুদ্গম। দেখো, কি বুঝতে পারছো? আমাদের শরীরটা চালায় কে? তৃতীয় অব্দাজ মরুদ্গম। বায়ুই তো চালাচ্ছে আমার শরীর। অগ্নি তো আমার শরীরকে তাপ দিচ্ছে, নাকি? জলই তো 70% জল, সায়েন্স বলছে আমাদের শরীরে। তাহলে তোমার বাবার নাম কি যদি বলা হয়? তোমরা বাবার নাম বলবে, কিন্তু ওই বাবার নাম, পাঁচটা বাবা আছে আমাদের। স্থিতি, অপ, তেজ, মরুদ্গম, যাকে দিয়ে আমরা গঠিত। আমাদের পাঁচটা বাবা। কিন্তু বায়োলজিক্যাল বাবা অবশ্যই একজনের নাম আমাদের আছে, তাই না? সবারই আছে। অ্যাকচুয়ালি আমরা কার সন্তান? আমরা জলের সন্তান, আমরা আকাশের সন্তান, আমরা তেজের সন্তান, আমরা তাপ, অগ্নির সন্তান। সব মিলেই তো এই ডিভাইসটা তৈরি হয়েছে, কি বলো? ওইগুলো বইতে লেখা নাই, আমার দিকে তাকাও। ওগুলো, এইগুলো আর বইতে লেখা নাই। এবার আমার দিকে তাকাও, ওই আর নাই বইতে। বুঝে পাইতেছো কে ওই কথাগুলো? তো যখন হয়ে গেল লাইন, এবার আমার দিকে তাকাও, তাহলে তোমাদের ভালো লাগবে শুনতে। আর সব থেকে ভালো যারা বই নিয়ে বসে রয়েছে। কেন? তুমি বই দেখো আর আমারে দেখো, কোনটা দেখো তুমি? মন দুই রকম হয়ে যাচ্ছে তো। একভাবে গিলতে থাকো, পরে বই দেখো। বইটা যেই পাতা পড়া হচ্ছে, আমরা কি করতাম? যেই পাতা পড়া হচ্ছে ওই পাতা মার্ক করে রেখে দিতাম, বন্ধ করে, যা বলছে শুনতাম। মানে আমাদের সিনিয়র দাদারা, দাদা গুরুরা যা বলছেন, এবার শুনতাম, গিলতাম গিলতাম। তারপরে গিয়ে ওটাকে বই খুলে এবার আবার রিভাইজ দিয়ে অ্যানালাইসিস করতাম। এটা এটা বলে গেছেন, এটা এটা বলে গেছেন, এটা এটা বলে গেছেন। তাহলে কি হয়? খুব সুন্দর করে ধরা যায় জিনিসটা। হ্যাঁ, আমি করতেছি, তোমরা দেখতেছো বইয়ে, কি দেখো আমি ভুল করি কিনা? লাভ কি ওটা দেখে? কোনো লাভ আছে কি? তোমরা আমার সাথে সাথে পড়তেছো, কি নতুন জানতেছো? তুমি যে বলতেছো তার দিকে ফুল দৃষ্টি রাখো, কোনো দিকে মন নাই, শুধু শুনতে থাকো। জাস্ট স্পঞ্জ হয়ে যাও, স্পঞ্জ। বোঝার চেষ্টা করো। সুতরাং ওই অবশ্যই থাকুক, কিন্তু গোগ্রাসে গেলা বলে না, ওইভাবে গোগ্রাসে স্পঞ্জের মতো পুরো ঠিকরে নাও। তোমার এখানে যা লেখা আছে, আমার এখানে তাই লেখা আছে। একটা জিনিস জানবে, তোমরা কত পাঞ্চুয়াল হও, এই জায়গায় কেউ দাঁড়াতে পারবে না এই জানার পাঞ্চুয়ালিটি নিয়ে। একমাত্র সাধনার পাঞ্চুয়ালিটি নিয়ে এই জায়গায় দাঁড়াতে পারবে। আর কোনো পাঞ্চুয়ালিটি নিয়ে এই জায়গায় দাঁড়ানো সম্ভব না, কেউ পারেও নি। অনেক পণ্ডিত এখানে দাঁড়াতে পেরেছে, মনমনা ভাব হতে পেরেছেন না। বোঝার চেষ্টা করো।
মনমনা ভাব হতে গেলে সাধনা লাগবে। জানা দিয়া কাজ হবে না, শেষ। জানা, হৃদয় দাও। এমনকি তুমি অনেক ক্রিয়া করার পরে তুমি যা পাবে, অনিমা লঘিমা এই মা সেই মা যা পাবা, ওগুলো তো দিয়ে দিয়ে দিতে লাগবে। তুমি ছোট মাছির মতো ছোট হতে পারো, তুমি আকাশের মতো বড় হতে পারো। এই যে অনিমা লঘিমা হ্যান মা ত্যান মা কত মা, আমার আমার সব মনে রাখি না, মানে তোমরাও রেখো না, ওগুলো দিয়ে দিতে হবে তো। ওগুলো নিয়ে নিয়ে তুমি যাইতে পারবে না সেখানে, কিন্তু এগুলো তোমার করতে করতে আসবে তো তোমার কাছে। তোমার পাওয়ার, তোমার শক্তি, এগুলো শক্তি তোমার কাছে আসবে তো। কিন্তু তুমি ওগুলো কি করবে? নিবেদন, গুরুর পদে, গুরুর পদে নিবেদন করবে। সহজে ইচ্ছা করে না? ইচ্ছা করে একবার আকাশে হাইটা দেখি, ইচ্ছা করে একবার সমুদ্রের উপরে হাইটা দেখি, সত্যি বিশ্বাস করে ইচ্ছা তো করে, কারণ মন তখনও টিপ 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 করে, ইচ্ছা তো করে। সব অর্পণ করে দাও গুরুচরণে। গীতা কি বলছে? এই যে গীতা যখন পড়াবো এগুলো বুঝিয়ে দেবো। গীতাতে কি বলা আছে? জল দাও, পাতা দাও, আর কি দাও? ফুল দাও। কোন ফুল, কোন পাতা, কোন জল, এগুলি গীতা তোমাকে বুঝিয়ে দেবে, একদম কংক্রিট ডিসিশন। এটাই শেষ কথা। যত ভ্রান্ত একটা ওর জন্য একটা, আমি যখন গীতা বোঝার চেষ্টা করলাম, একটা নতুন মানুষ হয়ে গেলাম। এখন আর ভক্তিতে ডগমগ করে না আমার মন, কারণ জানি ওই মনটা কাঁচা, ওর কোনো দাম নাই, আধা পয়সা দাম নাই। ভক্তি আছে না মনে? আমাদের একটা ভক্তি আছে, দেখো কি ভক্তি, আহারে আহারে। আচ্ছা, ওইটা কি প্রয়োজন নাই? হ্যাঁ, প্রয়োজন আছে। না, আমার আর লাগে না আসলে। এখন আমার পাকা ভক্তি লাগে। আর ওই ভক্তি আর প্রয়োজন নেই। দেখছি ওই ভক্তি বেশি দূর নিয়ে যেতে পারে না। ওই ভক্তি কি জানো, কোন গুণ? কোন গুণ? সত্যগুণ। সত্যগুণ গুণাতীত নিয়ে যেতে পারবে না তোমাকে। ওই ভক্তির কোনো অ্যাকচুয়ালি দাম নাই। ধূপ, ধূপ দেখাও না ঠাকুরে, দেখা নমস্কার, ওই ভক্তির কোনো, এই যেই জায়গার কথা বলছি বোঝার চেষ্টা করো, এই জায়গাটায় এসবের কোনো, এর পরে একটা ভক্তি আসে, পাকাও। কখন আসবে জানো এটা? যখন তোমার শ্বাস প্রশ্বাস থাকবে না, ওই সময় আসে ভক্তি। ভক্তিযোগ, যে কারণে কর্মযোগ জ্ঞানযোগের পরে ভক্তিযোগ গীতাতে, ভালো করে বোঝো। এমনি এমনি দেয় নাই, তোমরা যা জানো তা না actual। ভক্তিযোগ অনেক শেষে। ভক্তিযোগ বড়, কর্মযোগ বড় না জ্ঞানযোগ বড়? ঘন্টা, কোনো প্রশ্নই হয় না, এটা কোনো প্রশ্নই না। একটার সঙ্গে আরেকটা জড়িত, একটা না করলে আরেকটা আসে না, একটা না করলে আরেকটা আসে না। কেমন? দি বেস্ট হচ্ছে গীতা জ্ঞান, একটা একটা অন্য মানুষ হয়ে যাবে। তাহলে ভগবানের লাগাইয়া রাখিয়াছেন তাহারা সকল কর্ম, যখন ঈশ্বরই করিয়া থাকেন, তাহাকে আর কিছুই করিতে হয় না, কারণ তখন আর তাহার কর্ম থাকে না, কর্ম থাকে না। বই পড়ো না, আমার দিকে তাকাও, আমি কর্ম দেখা দিছি, দেখলা কি? দেখলা না, বইয়ের দিকে মনে আছে তোমার? কর্ম থাকে না। এই অবস্থা মানে যারা বই দেখতেছে, এই অবস্থায় তাহার সকল কর্ম আপনা হইতেই হয়। আপনা হইতে কি করে হয়? তুমি তো সিস্টেম হয়ে গেছো, তুমি সিস্টেম হয়ে গেছে, তোমার না খেলেও চলে। তোমার সেই সময় না খেলেও চলে, সেই সময় যোগী খায় সে মানুষকে দেখানোর জন্য যে আমি সাধারণ একজন। ওই সময়টা তার আহারও লাগে না, কারণ বায়ু যখন ব্যালেন্স হয়ে যায়, টোটাল ব্যালেন্স, তখন আহার অভাব তো থাকে না কোনো। কথাটা বুঝতে পেরেছো? বায়ু ব্যালেন্সে কি হয়? অভাব থাকে না। তোমার খিদা পায় কেন? কিছুর তো অভাব হয় নাকি?
তোমার খিদা পায় কেন? কিছুর তো অভাব হয়। দেখি হ্যাঁ না কেউ বলার লোক আছে না? হ্যাঁ, এই তো প্রকাশের মেশি। তুমি হাত বাড়াতো, হাত বাড়াতো। প্রকাশে হাত বাড়াতো, তোমাদের মুখ না দেখলে ঠিক পড়াতে জুত লাগে না না। ওই হলুদ হাত দাও, সামনে চলে আসো। দাদা হলুদ হাত দাও তো, সামনে চলে আসো। তোমাদের মুখ না দেখলে না ঠিক জুত হয় না। পড়া পড়া মানে কি আসে না। আরে কই কি কই, দাদা হলুদ হাত দাও, সামনে চলে আসো তো। যাদের যাদের পূর্ণিমা হলুদ হাত দেয়, সামনে আয়, যেন পড়াচ্ছি এরকম, আঁকো দেখি। তোরা হ্যাঁ বলবি, কিংবা এরকম করবি, বডি ল্যাঙ্গুয়েজ ঠিক ঠিকঠাক তবে না ভালো লাগবে। ওকে, চলো আর লাগবে না। তাহলে দেখো, এই জায়গাটা বোঝার চেষ্টা করো। সর্বদা ভগবানের লাগিয়া রাখিয়াছে। ভগবানের লাগিয়ে রাখাছে, লাগিয়েছেন মানে কি? ভগবানে লাগিয়া রাখে মানে কুটস্থের ওপর অবস্থা, ওপরের যে অবস্থা সেই অবস্থা মানে ক্রিয়ার পর অবস্থাকে আটকাইয়া রইয়াছেন মানে ভগবানে রইয়াছেন। ঠিক আছে। এইবার ঈশ্বর, এইবার আসছে দেখো ঈশ্বর। ঈশ্বর তার সমস্ত কাজ করে। ঈশ্বর মানে হচ্ছে সিস্টেম। অ্যাকচুয়ালি ঈশ্বর হচ্ছে সিস্টেম, টোটাল সিস্টেমটা হচ্ছে ঈশ্বর। তুমি যা দেখতে পাচ্ছ, যা না দেখতে পাচ্ছ, বুঝে যাচ্ছে? এবার সকল কর্ম আপন আপনি কেন হয়? এই কারণে আপন আপনার, কারণ তোমার টোটাল বডিটাই তো মানে বায়ুর, এই টোটাল বডিটা 49 বায়ুর খেলা। এই 49 বায়ু তুমি ধীরে 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 পুরো এক গ্রিপ করে ফেলেছো, গ্রিপ করে ফেলেছো। এবার কি হচ্ছে, তোমার শরীরে কিন্তু আর কোনো কিছুর, সমস্ত বায়ু সুন্দরভাবে খেলছে। তোমার শরীরে কিন্তু আর কোন রকম অভাব কিছু নাই। ন্যাচারালি তোমার শরীরকে কিন্তু সিস্টেমে চালাচ্ছে, বলার কিছু মানে বডিটা টোটালটাই সিস্টেমেটিক, মানে তুমি বলতে পারো আহ চিন্ময়, কি বলতে পারো অপ্রাকৃতিক বডি হয়ে গেছে। প্রাকৃতিক মানে যেখানে প্রকৃতিও ধ্বংস করতে পারবে না এই বডি। তোমরা যদি জানো, তাহলে নিশ্চয়ই তোমরা কয়েকজন জানবে। আমি আমি জানি বৈষ্ণব কিছু সাধু আছেন, তারা হয়তো সুজনও দেখতে পায়, তাদেরকে সমাধি মানে মাটিতে সমাধি দেওয়ার পরেও তাদের বডির এতটা চুলও বাঁকা হয় না। প্রকৃতি নিতেই পারে না। যোগীরাজ কি বললেন তার তার স্ত্রীকে? আমি যেদিন চলে যাব, এই বডিটা গেড়ে রাখবে, না ফির বাপাস। বলেছিল না যোগীরাজ, পুরাণ পুরুষে দেখো, मेरा शरीर गाड़ के रख देना, मैं फिर जिंदा होंगे। এরকম সাধনা করে না প্রকৃতিও এই বডিকে দিতে পারে। যে কোনো মানুষকে, মৃত মানুষকে দিয়ে দাও মাটির তলায়, সঙ্গে সঙ্গে নিয়ে নেবে, 3 4 5 6 মাসের মধ্যে মেরিস। তাই 26শে মার্চ 1873 খ্রিস্টাব্দে লিখিয়াছেন, आहस आहस्ते आहस्ते बेमालूम सब काम होता है। ওই সময় মানুষ কিন্তু, সেই মানুষটা স্লো হয়ে যায়, খুব স্লো। হ্যাঁ, 1 1.5 ঘন্টা ঠিক মতো ক্রিয়া কন্টিনিউ করবা, তারা মোবাইলের ফাস্ট গেম খেলতে পারবে না। যারা করেছো তারা জানো, যারা 1 1.5 ঘন্টা ক্রিয়া করবে, তারা মোবাইলের ফাস্ট গেম গুলো হয় না, গেম গুলো খেলতে পারবে না। সাইকেল চালাতে পারবে না ঠিকঠাক। ট্রেনে বসলে যে, এই এদিক দিয়ে ট্রেন যায় বা বাস যায়, ওটা নিতে পারবে না। বাসের হর্ন, ট্রেনের হর্ন নিতে পারবে না। 1 1.5 ঘন্টা ক্রিয়া করো। এটা খুব মানে
1-1.5 ঘন্টার কথা বলে, সে হর্ন ফর্ন নিতে পারবে না। কি হয়, স্লো হয়ে যায়। মানে 1-1.5 ঘন্টা এই হাল। এবার তুমি বুঝে যারা যাদের শ্বাসই নাই তারা কতটা স্লো হয়ে যেতে পারে। যে কারণে আমাদের গুরুমা কি বলেছিলেন, শুনেছি নিশ্চয়ই, আমি অন্য কথাতেও বলেছি, আমাদেরকে বলেছিলেন তোমরা বাইক চালাবে না। আমি সঙ্গে সঙ্গে বাইকে ওই সামান্য মানে পড়েই আছে বাইক, হয়তো কখনো কচ্ছিত কি দরকার হতো তখন একটুখানি বাজার যেতাম, মেইন রাস্তাতে উঠতামই না। বাইক চালাতে মা না করে দিয়েছিল। কেন? কারণ আমরা ধীরে ধীরে কি হয়, ক্রিয়াবান ধীরে ধীরে স্লো হয়ে আসে, জোরে হাঁটতে পারে না, জোরে কথা বলতে পারে না। একই মেডিটেশন একই প্রাণায়াম করলে ফার্স্ট মুভমেন্ট হয়ে যায়, ফার্স্ট মার্চ হয়ে যায়, পুরো প্র্যাকটিস করে করে হয়। এরপরে কি হয় জানো, অটোমোডে তুমি নিজেই মানে অটোমোডে হয়ে যায়। আস্তে আস্তে গোপনে বা কিছু না জানিতেই সমস্ত কর্ম আপনা হইতে হইতেছে, নিজেকে আর চেষ্টা করিয়া কিছু করিতে হইতেছে না। এই অবস্থায় যোগীর, এই অবস্থা যোগীর হয় কখন? তিনি বলিয়াছেন, বিনা ইচ্ছার লাভ বা লাভ বড় লাভ বোধ হয়, তদ্বিদ বিনা কুম্ভকে কুম্ভক করা আনন্দ। যে বস্তুকে পাইতে কখনো ইচ্ছা করে নাই, অথচ সেই বস্তু হঠাৎ লাভ নিলে বড় লাভ হয় বলিয়া মনে হয়, তদ্রূপ ইচ্ছাকৃত কুম্ভক না করিয়াও যে কুম্ভক আপনা হইতে হয় তাহা বড়ই আনন্দের। কেমন এবার বলতে পারে? যখন তুমি প্রপার ক্রিয়া শুরু করবে, যাগুলো বলে যাচ্ছি মনে রেখো কিন্তু, মানে 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা যখন ক্রিয়া তোমার শুরু হয়ে যাচ্ছে, সেই সময়টা ক্রিয়াটা তার আগে তো প্রচুর ছাড় পেয়েছো। সেই সময়টা কিন্তু তোমরা আর কিছু কামনা করে ক্রিয়া করবে না। আমার কুম্ভক অবস্থা হোক, আমি অমুকটা দেখবো, আমি চোখ বন্ধ করে সেইটা দেখবো, যেগুলো ক্রিয়াবানটা দেখে থাকেন প্রথম প্রথম, তখন আর এই বাসনাটাও থাকে না। তখন আমার কুম্ভক আসুক, এটাও আমার ইচ্ছাটা থাকে না। আসলে প্রভু গুরু যাবেন, করে দেবেন দেবেন, তখন তো পুরোপুরি গুরু কৃপাহি কেবলামের উপরে আমরা চলবো। এইবার তুমি করতে 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 মনে করো কোনোদিন তোমার কুম্ভক হয়নি, মানে কুম্ভক মানে তোমার দম, তোমার শ্বাস নিতে হচ্ছে না, এমন তো কোনোদিনও হয়নি। একদিন ক্রিয়া করতে করতে হঠাৎই, ক্রিয়ার মধ্যে হতে পারে আবার ক্রিয়া করার পরে হতে পারে, তোমার তোমার 5 মিনিট 5-7 মিনিট তুমি তোমার শ্বাস তুমি নিচ্ছ না। তুমি তো চাও, তোমার কেমন আনন্দ লাগে? খুব আনন্দ হবে না? প্রভু আমাকে এটা দিলেন, বা আমার গুরু বাবা আমাকে হেল্পটা করলেন, বা আমার গুরু বাবা আমাকে কৃপা করলেন। এই জায়গায় দেখো সেই কথাটা বলা হচ্ছে, বিনা ইচ্ছায় করা লাভ করা বড় লাভ বোধহয়, তদ্বিদ বিনা কুম্ভকে কুম্ভক করা আনন্দ। যে বস্তুকে পাইতে কখনো ইচ্ছা করে নাই, তুমি চাওনি গুরুর কাছে কখনো যে গুরু আমাকে কুম্ভক করিয়ে দাও, তুমি শুধু গুরুর কথা মতো ক্রিয়া করে গেছো, তুমি চাওনি। তো তো সে যদি হঠাৎই সেই বস্তু যদি হঠাৎই লাভ হয়, কেমন আনন্দ হতে পারে? খুব আনন্দ হতে পারে। তুমি একটা টাকা খুব চাইছো, চাইতে যেতে আর তুমি পাওনি ধরো, কিন্তু তার 2 মাস পরে এই টাকাটা তুমি পেলে, তোমার কেমন আনন্দ হবে? তুমি ছেড়েই দিয়েছিলেন, তোর আমি ওদের পাবো না। কিন্তু জাগতিক বলবো, পারমার্থিক মানে আধ্যাত্মিকের এই পাওনা গুলো কেমন হতে পারে বলো? কতটা আনন্দ হতে পারে বলো তোমরা? যা অনেক মানুষের হয় না, তা তা তোমার হচ্ছে, কেমন লাগে?
তখন না ডিপ ডিপ করে চলে, তুমি ছাড়া কেউ নাই। সত্যি তুমি বলেছো, গুরু সমান দাদা নাই। এই প্রকার অবস্থাপন্ন যোগী সকল প্রকার ঐশ্বরিক শক্তি লাভ করেন। এই যে ঐশ্বরিক শক্তি লাভ হয়, তাই তিনি লিখিয়েছেন, सर्वशक्तिवान का होने का अगर मालूम हुआ, जो शख्स सब चीज जानता है, सो शख्स सब चीज कर सकता है। জানতে পারে, সব করতেও পারে। এই অবস্থায় তোমার ইচ্ছে থাকে, একদম তোমার এটা কিন্তু তোমার নিজের সাথে হবে বলেই ভাববে, কিন্তু কারণ এটা সবার সাথে হবে আজ নয় কাল। কেউ পার পাবে না, কারণ তোমরা সবাই অমৃতস্য পুত্রা, কেউ আগে কেউ পরে। তাই যা টেস্ট পাচ্ছ এই ক্লাস থেকে, জানবে এগুলো তোমরা একদিন চাকবেই, তোমরা এটা হবেই। এই জীবনে নয়তো পরের জীবনে, নয়তো পরের জীবনে, খুব কাছে। जब सब वही हो तो हम भी वही हो, तो हम सब कुछ कर सकता है। এইবার দেখো, हम सब कुछ कर सकता है, তোমার পাওয়ার। অর্থাৎ সর্বশক্তিমান হওয়ার সব রহস্য বুঝাইলাম, যে বুঝিলাম যে ব্যক্তি সব কিছু জানিতে পারে, সেই ব্যক্তি সব কিছু করিতে পারে। যখন সব কিছুই তিনি, তখন আমিও তিনি। অতএব তখন আমিও তিনি, অতএব এখন আমিও সবকিছু করতে পারি। 13 মে 1873 খ্রিস্টাব্দে লিখিয়াছেন, इहो सूर्यो ही आदि पुरुष हो जाता है, फिर वही ब्रह्म का लिंग रूप लंबा मालूम होता है, सोई हम है। उससे एक युद्ध निकलता है जो 9 दिन 9 रात, 9 दिन 9 रात ना, ना दिन ना रात, 9 दिन 9 रात, उससे मिल जाने से नाम हुआ लय। तब ही शरीर से पूरा होता है, और जो कुछ इरादा करे सो कर सकता है। 10 रोज রাত দিন একাগ্র চিত্ত, এই যে দেখো দেখো, বলছিলাম একটু আগে, বলে গেছিলাম তোমাদেরকে, বলে গেলাম একটু আগে। 10 रोज রাত দিন একাগ্র চিত্ত, বিনা খায়ে, বিনা খায়ে পিয়ে सोए, खाए बिना खाए पिए सोए, प्रेम लगावे, तब इहो बात सिद्ध होए, बिना सब आशा छोड़ने से इहो बात कैसे होगा, आगे मर्जी मालिक की। জায়গাগুলোকে খেয়াল করতে পারছো, বুঝতে পারছো? অর্থাৎ এই যে আত্মসূর্য দেখিতেছি, ইহাই আদি পুরুষ হইয়া গেলেন, আবার ইহাই ব্রহ্মের লম্বা লিঙ্গ রূপ হইলেন, উহাই আমি। ব্রহ্মের সেই লিঙ্গ রূপ হইতে এক জ্যোতি বাহির হইতেছে, সেখানে দিনও নাই রাতও নাই, স্বয়ং প্রকাশ। সেইখানে মিলিয়া যাওয়ার নাম লয়। ওই যে তোমরা শোনো না, লয় যোগ, লয় যোগ, আবার শুনেছো না হঠযোগ, গীতা পড়াবো যখন সব তখন এগুলো পাবে। লয় যোগ কি, হঠযোগ কি, কর্মযোগ কি, হ্যাঁ, এগুলো তোমরা পাবে। তো আর এই যে ক্রিয়াযোগটা কি জানো? ক্রিয়াযোগটা হচ্ছে লয় যোগ, রাজযোগ, কর্মযোগ একত্রে মিলে হয়েছে ক্রিয়াযোগ, কম্বিনেশনে আছে। মানে ক্রিয়াতে তুমি লয় যোগও করছো, ক্রিয়াতে তুমি হঠযোগও করছো, ক্রিয়াতে তুমি রাজযোগও করছো, ক্রিয়াতে তুমি কর্মযোগে আছোই আছো। ক্রিয়া হচ্ছে কম্বিনেশন, হচ্ছে ব্রহ্মবিদ্যা। পুরো তোমরা যেটা জানো ব্রহ্মবিদ্যা, সেটা অনেক কঠিন একটা সাবজেক্ট ছিল, যেটাকে যোগীরাজ ব্রহ্মবিদ্যাকে
কলিযুগের মানুষের শক্তি তো কম, সেই শক্তি অনুযায়ী ক্রিয়াযোগ নাম দিয়ে ওইভাবে তৈরি করলেন গৃহীর মানুষের জন্য। কারণ গৃহীর ভগবানকে যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী। তাই আমাদের বাবাকে কখনো কখনো ওইভাবে বলা হয়নি। যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয়। মহাশয় ডেফিনেশন তোমরা জানো। আর দেখো, এটা আমাদের সাংসারিক মতে যা যা নাম, এখানে আনন্দ নাই, গিরিপুরী ভারতীয় নাই, শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয় নামে কিন্তু বাবা তার নামটা খুশি হন এই নামে। এরপরে কেউ যোগীরাজ ডাকলে আলাদা ব্যাপার, কিন্তু বাবা এই নামে খুশি হন। কারণ তিনি কাকে স্টাবলিশ করলো? গৃহীকে। কারণ সামনে সত্যযুগ আসছে, গৃহতেই সমস্ত কিছু, মঠ বুদ্ধির প্রয়োজন হবে না। তোমার বাড়িটাই, তোমার যে দেহটা, এটাই তো মন্দির হচ্ছে। তার ভেতরে কে আছে? প্রাণরূপী ভগবান। বাস কমপ্লিট, আর লাগবে না। সত্যযুগ এগুলো প্রয়োজন পড়বে। এই প্রকার লয় যখন হইল, তখন শরীর নিস্পন্দন নিয়ে গেল। এই অবস্থায় যাহা কিছু ইচ্ছা করি সব করিতে পারি। 10 দিন 10 রাত্র কোনো কিছু খাদ্য গ্রহণ না করিয়া, বোঝো, এই যে আসো 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 আসো, 10 দিন 10 রাত কোনো কিছু খাওয়া নেই, সাধনা চলছে। বিনা খায়ে বিনা পিয়ে। সাথে আর একটা কথা বলা আছে, যে কথাটা শুনলে তোমাদের ভালো লাগবে। প্রেম লাগাবে, মানে আনন্দের সাথে। খাদ্য গ্রহণ না করিয়া, কোনো কিছু পান না করিয়া, না শুইয়া। শোবে কেন? আগের আগের সাধনাতে দেখোনি রাতের ঘুমটাকে জয় করলেন বাবা? পড়ে পড়ে গেলাম, মনে আছে? রাতের ঘুমকে জয় করলেন, তাই তো আর ঘুমাতে লাগছে না। তাই এখন 10 দিন 10 রাত কোনো কিছু খাদ্য গ্রহণ না করিয়া, কোনো কিছু পান না করিয়া, না শুইয়া, একাগ্র চিত্ত হইয়া একাসনে আত্মকর্ম করিলে তবেই এই অবস্থা সিদ্ধ হয়। সকল প্রকার আশা ত্যাগ না করা পর্যন্ত কেমন করিয়া হইবে? অর্থাৎ মনের তরঙ্গ হইতেই আশার উৎপত্তি। মনের তরঙ্গ যতক্ষণ থাকিবে আশাও থাকিবে। আত্মকর্ম করিতে করিতে যখন সকল প্রকার তরঙ্গ চলিয়া গিয়া সম্পূর্ণরূপে স্থির হইবে, তখন আশা থাকিবে না। এই অবস্থা প্রাপ্ত হইলে আপনা হইতেই সব কিছু সিদ্ধ হইয়া যায়। অর্থাৎ স্থির, অর্থাৎ স্থায়ী স্থিতি অবস্থা লাভ হয়। এই অবধি থাকুক।